সুধী দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে। কেন্দ্র সরকার ওয়াকফ বিল পাশ করেছে। তারপরে আমরা দেখলাম যে সারা দেশে কম বেশি আন্দোলন হচ্ছে, কিন্তু আমাদের পশ্চিমবাংলার কিছু মুসলিম লিডার তারা বলল আমরা ব্রিগেড সভা করব। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নারাজ, ব্রিগেড সভা করতে দেবে না। তিনি নেতাজি ইন্দোরেও বলেছেন এবং মুর্শিদাবাদে গিয়ে বলেছেন যে আন্দোলন করতে হলে দিল্লিতে গিয়ে করুন, বাংলায় করলে আমার থেকে কেউ খারাপ হবে না। তারপর আমরা দেখলাম যে এই মুসলিম সমাজের যারা লিডার বা মসিয়া সাজতে চেয়েছিল তারা লেজ গুটিয়ে পিঞ্জারের মধ্যে ঢুকে পড়লো। আমরা শুনতে পেলাম যে এই বিধানসভা সেশন চলছে, শেষ দিনে তিনজন সেই যারা লেজ গুটিয়ে পিঞ্জারের মধ্যে ঢুকে গেছিল তাদের মধ্যে থেকে তিনজন বার হয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করলেন। এবং মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার উদ্দেশ্য ছিল একটাই, যে এই ওয়াকফ নিয়ে আন্দোলন যাতে মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় করতে অনুমতি দেন। ভাবতে পারছেন, মুখ্যমন্ত্রী বললে তারপর আন্দোলন করবেন, এত করবেন না। এরাই নাকি মুসলমানদের লিডার। এই প্রসঙ্গে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ মহাশয়। তৃণমূল জামানায় এই মমতা দিদির আমলে, এই মমতা খালার আমলে, এই মমতা বুবুর আমলে মুসলমান আন্দোলন করবে, মুসলমান রাজনীতি দল করবে, এটা মমতা ব্যানার্জি চায় না। এই কারণেই মমতা ব্যানার্জি বলেছে ওয়াকফ নিয়ে যদি মুসলমানরা আন্দোলন করে তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। একবার বলেনি, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলেছে, আবার গদ মুসলমান জেলা মুর্শিদাবাদে বলেছে। কারণ মুসলমান মানেই মমতা বুবুর পা চাটা হতে হবে। মুসলমান হলেই মমতা খালাকে বলতে হবে ম্যাডাম আছি। মুসলমান হলেই মমতা বুবুকে সেলাম করতে হবে। মুসলমান হলেই মমতা বুবুর পা চাটতে হবে। আর কুত্তাকে হাড্ডি দেবার মতো মমতা দেবে, আর মুসলমান গুলো হাড্ডি চুষবে। আর সেই কারণে আমরা কামরুজ্জামান, নামটা কামরুজ্জামান, বিশাল বিশাল ডায়লগ দেয় প্রেস ক্লাবে, এখানে ওখানে। মুসলমান দরদি নেতা, মুসলমানের জন্য বুক ফেটে যায়, মুসলমানের জন্য কান্না এসে যায়। মঞ্জিত আলী বিশ্বাস, সেও এক মুসলমান। তারও নাকি মুসলমান কাঁদলে তার কান্না পায়, মুসলমান হাঁটলে তার হাঁটতে ইচ্ছা করে, মুসলমান দৌড়ালে তার দৌড়াতে ইচ্ছা করে, মুসলমানের পেটে ব্যথা হলে তার পেটে ব্যথা হয়। আর একজন হচ্ছে জিম নওয়াজ, সে আর এক মুসলমানের জন্য চিন্তা করতে করতে তার চুল উঠে গিয়ে টাক করে যাচ্ছে। সেই তিনজন হঠাৎ করে বিধানসভায় অধিবেশন চলছে, মমতা বাবুর সাথে দেখা করার জন্য বসে আছে, যেন খোদার সাথে দেখা করতে এসছে, যেন নবীর সাথে দেখা করতে এসছে, যেন পয়গম্বরের সাথে দেখা করতে এসছে, বসে আছে। অবশেষে মমতা ব্যানার্জির সাথে দেখা করল। আমরা ভেবেছিলাম কি, যে এই তিনজন এরা নাকি বাঘের বাচ্চা, এরা নাকি বিশাল মুসলমান দরদি, এরা নাকি কওমের জন্য জান দিয়ে দিতে পারে, এরা নাকি কওমের জন্য বঙ্গ হিলিয়ে দিতে পারে। তাই ওয়াকফ আন্দোলনের জন্য মমতা ব্যানার্জির কাছে গেছে, ও গো বুবু
একটু আন্দোলন করতে দাও, মোচেমন ভাঙিয়ে আমাদেরকে খেড়ে করে কমে খেতে দাও। এই জন্য ওয়াকাপের আন্দোলনের পারমিশন মাংতে এসছে। ওরে আমার বাবা ধনেরা, আন্দোলন করবে ওয়াকাপের জন্য, আন্দোলন করবে, তার জন্য সরকারের মুখ্যমন্ত্রীর পারমিশন নিতে হয় নাকি? হ্যাঁ, মমতা ব্যানার্জি যখন বামফ্রন্টের সামনে আন্দোলন করেছিল, বামফ্রন্ট কি পারমিশন দিয়েছিল নাকি? সিঙ্গুর আন্দোলনে, নন্দীগ্রাম আন্দোলনে, 21 জেলায়। তা আন্দোলন যদি করতে হয় তাহলে সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে, বুক চিতিয়ে লড়াই করতে হবে। কিন্তু ওরা গেল কোথা না, ওয়াকাপ নিয়ে আমরা একটু আন্দোলন করি, মুসলমানদেরকে নিয়ে একটু নাড়াচাড়া করি। আমাদেরও তো পেট সংসার আছে, মুসলমান ভাঙিয়ে খেতে হবে। সেখানে দিদি দেখা করে কি বলল, ওসব জানি না, যদি তৃণমূল দল করো তাহলে এসো, তৃণমূল দলে তোমাদেরকে এন্ট্রি দিচ্ছি, দরজা খুলছি, চিচিং ফাপ ঢুকে যাও কামরুজ্জামান, চিচিং ফাপ ঢুকে যাও মনাজ আলী বিশ্বাস, চিচিং ফাপ জিমনে আজ। অর্থাৎ তৃণমূলের ফাটা মাসে মাথা গলাও, আমি তোমাদেরকে কুড়ি কমে খাবার জায়গা করে দিচ্ছি। বেহা নির্লজ্জ কামরুজ জামান, তোবা তোবা তোবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কামরুজ্জামান সাহেব ব্রিগেডে সভা করবে বলেছিলেন, 26শে এপ্রিল তিনি সভা করবে বলে প্রচুর মানুষ আসবে বলে গাড়ি ভাড়া করেছিল যে ব্রিগেডে, এবং মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিল। তাদেরকে কামরুজ্জামান সাহেব বলেছে যে আপনারা গাড়ি ভাড়া ফেরত নেবেন না, ব্রিগেডে সভা হবে, ডেটটা শুধু চেঞ্জ হবে। প্রথম বলে 8 ঘন্টার মধ্যে জানাবো, তারা বলে 2-4 দিনের মধ্যে জানাবো, তারা বলে 1 সপ্তাহ পরে জানাবো, তারপর এখনো পর্যন্ত জানাচ্ছে। কামরুজ্জামান কোনোদিনই এই মমতা ব্যানার্জির কাছে ডেট পাবে না। হ্যাঁ, একটা দিন ডেট পেতে পারে, মানুষ গাড়ি ভরে আসে, কামরুজ্জামানের জানাজা পড়ার জন্য সামিল হতে পারে কলকাতায়। উনি বলছেন যে আমি সরাসরি রাজনীতিতে আসবো না, কিন্তু আমি সাপোর্ট করব। হ্যাঁ, ও তো দ্বিতীয়ত সিদ্দিকি, গোস্ত হারাম শুরু হালাল, রাজনীতি হারাম কিন্তু রাজনীতির সুবিধা নেবো, এ দ্বিতীয়ত সিদ্দিকি। তো আস্তাক রাজনীতি হারাম, শুরুয়া হালাল, মুসলমানদের নিয়ে তোমার কাছ থেকে সুযোগ সুবিধা নেবো, কিন্তু আমি সরাসরি ফাটা বাসে মাথা গলাবো না। এটাই হচ্ছে কামরুজ্জামান। ফুরফুরারও বেশ কিছু হুজুররা ছিল এই সবার পক্ষে, তারা তো বাংলার মুসলমানদেরকে ঠকিয়েছে। তারা বিভিন্ন ভাবে মেসেজ দিয়েছে যে আপনারা আসুন, সভা আমরা করব, আন্দোলন আমরা করব, কিন্তু মুখ্যমন্ত্রীর ধমক খেয়ে তারা লেজ গুটিয়ে পালিয়ে গেল। দেখুন, মুসলমানদের এই বাংলায় অবস্থা ভয়ানক বলতে চরম ভয়ানক। আপনি দেখুন, হুগলি জেলার তৃণমূল যুব কংগ্রেসের কমিটি ঘোষণা হয়েছে, তৃণমূল নাকি মুসলমান দরদি দল, মুসলমান কমিটিতে আছে, দেখাতে পারবে? অর্থাৎ ওখানে কমিটিতে প্রাধান্য পাচ্ছে সনাতনীরা, অর্থাৎ মুসলমান কমছে। মমতা ব্যানার্জি পৌঁছতে প্রথমে 65টা এমএলএ দিল প্রার্থী, এখন সেটা নেমে দাঁড়ালো 42, আর 2026-এ সেটা দাঁড়াবে 20 থেকে 22, অর্থাৎ কমছে। মমতা ব্যানার্জি দীঘাতে জগন্নাথ দেবকে মন্দির বানালো, মসজিদ বানালো না। মমতা ব্যানার্জি আন্দোলন ওয়াকাপ নিয়ে করার জন্য এক ধমকে সব লাজ ঘুরিয়ে ফেললো। হুমায়ুন কবির থেকে আরো 42টা এমএলএ কি করছে? তাহলে মানে পশ্চিম বাংলায় তৃণমূলের এমএলএ থাক, আর তৃণমূলের নিয়ে বড় বড় যারা ভাষণ দেয়, ব্রিগেড থেকে আরম্ভ করে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে, ওই তুহা সিদ্দিকি থেকে কাসেম সিদ্দিকি থেকে, মানে যত হারামজাদা আছে বলতে পারেন, পীরের নাম ভাঙিয়ে, সমস্ত হারামজাদারা আজকে যদি এটা বিজেপি বলতো, আজকে যদি বিজেপি এটা বলতো, বিজেপি সরকারে থাকতো, এই কথাটা বলতো
তাহলে এতক্ষণে মুসলমান ডাকা তরোয়াল নিয়ে নেবে তো, এই বিজেপি চাই না, এই সরকার চাই না, এই সরকারকে পুতাও, এটা মুসলমান বিরোধী সরকার, এটা মানে তছনছ করে দিত। মমতা বাবু বলেছে সব লাজি গুটিয়ে বসায়, মমতা খালা বলেছে সব মুখে কুলো পেটে বলেছে, মমতা বাবু বলেছে একবারে মাথা নিচে করে। কোথায় গেল হুমায়ুন কবিরের বড় বড় কথা, 70% আমরাও, 30% ওরাও, মেরে গঙ্গায় ভাসিয়ে দেবো। কোথায় গেল ফিরহাদ হাকিম? আল্লাহ যদি করে আজকে 30% 70% আমরা হয়ে যাব। কোথায় গেল খলিলুর রহমান? কোথায় গেল মুসলমান এমএলএ শওকত মোল্লা? কোথায় গেল আরেকজন হুমায়ুন কবির দেবরার? কোথায় গেল অন্যান্য মুসলমান এমএলএরা? সিদ্দিকুল্লাহ চৌধুরী, সফেদ ঘোড়া, সব মুখে বলতি বন হয়ে গেছে কেন? হ্যাঁ, লেজ গুটিয়ে বসে আছে কেন? অর্থাৎ যে কটা মুসলমান তৃণমূলের রাজনীতি করছে বিজেপির জুজুর ভয় দেখিয়ে, মমতা ব্যানার্জি সহ, আর যে কটা লম্প জম্প করে সব তৃণমূলের দয়ায় আশ্রিত হয়ে আছে। তাই এরা আল্লাহ দরদি না, নবী দরদি না, এরা মমতা বাবু দরদি।